প্রশাসনের কাছে আমরা চাচ্ছি যে আপনারা ডিপার্টমেন্ট বন্ধ রাখেন। যাদের হলগুলো মানে ঝুঁকিতে আছে, তাদের যাদের সামর্থ্য আছে তারা তাদের বাসায় ব্যাক করবে। আর যাদের মানে জরুরত আছে, ইম্পর্টেন্ট কাজ অথবা যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাদের একটা ব্যবস্থা করে অন্য হলে কিছুদিনের জন্য অ্যাকোমোডেশন করবে। আপনার বঙ্গবন্ধু হলে কিছু দিন থাকা আছে অথবা জগন্নাথ হলে, যে এগুলো ইউটিলাইজ করে। আপনি এই যে আপনার 15 দিনের জন্য এই যে স্বাধীনতা ভবন এখানে থাকতে দেন আমাদেরকে, কারণ রুমগুলো তো ফাঁকা আছে। আপনার তারপরে কোনো একটা ব্যবস্থা করতে পারলে আমরা সেখানে চলে যাব। এখন হুট করে আপনি বললেন যে 5টার ভিতরে হল খালি করে দিতে হবে, এটা তো আমরা বিগত সরকার সময় দেখছি। হুট করে হল বন্ধ করে দাও, সব সমস্যা সমাধান। আসলে হুট করে হল বন্ধ কখন করে দেয়? যখন প্রশাসন কোনো সিদ্ধান্ত তারা তাদের স্বার্থ অথবা কোনো নির্দিষ্ট মহলের স্বার্থ চরিতার্থ করতে চায়, তখনই এই ধরনের সিদ্ধান্ত। আমার কথা হচ্ছে বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হল, নতুন হল আছে জগন্নাথ হল, তাদের কেন যাইতে হবে? এটা কোন ধরনের? আচ্ছা, প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে আসলে ডাকসুকে এখানে কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা? আই থিঙ্ক দে কুড বি কমপ্লিসিট ইন দিস ডিসিশন। কারণ এখানে দেখেন আমাদের আমরা এখান থেকে কি ধরে অবশ্যই তারা মিলে একটা সিদ্ধান্ত। ধন্যবাদ। আমরা যেমন মানে আমি মোবাইলে বারবার দেখতেছি, বিভিন্ন কিছু দেখতেছি, আর হচ্ছে ভয় লাগতেছে। আমি হলে আজকে থাকতে পারতেছি না, এই জন্য আমি স্বাধীনতা ওই ভবনে চলে যাচ্ছি। বালিশ কেন ভাই সাথে বালিশ? এখানে তো আমাদের থাকার মতো কিছু নাই। কোন এলাকায় থাকবেন? মানে ওই স্বাধীনতা ভবন ফাঁকা আছে, যেগুলো ফাঁকা আছে যেটা আমরা ট্রমাটাইজড আছি পুরোপুরি। একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার বিপক্ষে না, এটা আমরা ক্লিয়ার করে বলতেছি যে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে তারা যে সিদ্ধান্ত নিয়েছে আমরা এটা মানছি, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে হল ভ্যাকেন্ট করার যে নির্দেশনা সেটির বিরুদ্ধে। আবার স্পষ্ট করতেছি, বলতেছি যে 12 ঘন্টার মধ্যে হল ভ্যাকেন্ট করার যে সিদ্ধান্ত, সেই হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের অবস্থান। কেউ প্লিজ একাডেমিক, আপনারা মিসলিডিং করিয়েন না, একাডেমিক কার্যক্রম বন্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান না। আমরা হল ভ্যাকেন্ট করার 12 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে। কারণ কি, আমরা খুব স্পষ্ট করে বলছি যে আসলে 12 ঘন্টা মধ্যে হল ফাঁকা করে তারা 15 দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করছে। ভিসি স্যার দায়িত্ব নেয়ার, আমরা আওয়ামী লীগ আমলে কি হয়েছে এগুলো অনেক শুনছি, বাদ ভিসি স্যার দায়িত্ব নেয়ার 1 বছর 2 মাস হয়েছে। এই 1 বছর 2 মাসে ভিসি স্যার কি করলেন? ফিজিবল যে 14 সালে মহসিন হল ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল, সেই মহসিন হলের কি কোনো পরিবর্তন এসেছে? আসে নাই। 1 বছর 2 মাসও পারেন নাই, 15 দিনে কি পারবে? আপনারা কি বলুন? আমরা মানতে রাজি, 1 মাসও বন্ধ মানতে রাজি, ওটা এক সময় মানতে পারি, কিন্তু কথা হচ্ছে যে এই 15 দিন উনি কি করবেন? এটা কোনো রূপরেখা উনি দিচ্ছেন? কোনো রূপরেখা দেন নাই, নাম্বার 1। নাম্বার 2, দেখেন 12 ঘন্টার মধ্যে হল ছাড়তে বলছেন, ওনার কি একবার মায়া লাগে নাই, দরদ লাগে নাই? উনি কি জানেন না উনি গরিব মানুষের বাচ্চা কাচ্চারা পড়ে এরকম একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি? এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে সন্দ্বীপ থেকে, উত্তরবঙ্গের পঞ্চগড়, নীলফামারী থেকে, দিনাজপুর থেকে, নেত্রকোনা থেকে, যাদের বাড়ি ঢাকা থেকে 400 কিলোমিটার দূরে, তারা হঠাৎ করে কোথায় কিভাবে বাড়িতে যাবে এই 12 ঘন্টার মধ্যে? তাদের অনেক পকেটে টাকা আছে, অনেকের পকেটে টাকা নেই, মাস শেষ। কি বাস্তবতা, কি নিষ্ঠুর সিদ্ধান্ত এই প্রশাসনের। এবং আমরা দেখলাম যে এই নিষ্ঠুর সিদ্ধান্তটি কখন নেওয়া হলো। এতদিন মহসিন হলের কোনো 1 বছর 2 মাসে ভিসি সমাধান করতে পারলেন না। মহসিন হলের শিক্ষার্থীরা কিন্তু কালকে একটা খুব ভালো কাজ করেছে, আপনারা কি জানেন? আপনারা জানেন যে মহসিন হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসে যে নিরাপদ অট্টালিকা বানানো হয়েছে কর্মচারীদের জন্য, সেই ভবনটি দখল করে নেয় এবং তাদের নিরাপদ আশ্রয় কিন্তু তারা খুঁজে নিয়েছে। ঠিক সেই মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের সেখান থেকে নামানোর জন্য দিনব্যাপী নেগোসিয়েশন করতেছিল আপনার সাথে, দিনব্যাপী নেগোসিয়েশন করেছে। যখন পারে নাই তখন ওনারা যেটা করলেন, তখন যে কাজটা করলেন যে হল ভ্যাকেন্টের ঘোষণা দিলেন। এর উদ্দেশ্য কি? আবার ওই যে স্বাধীনতা টাওয়ার কর্মচারীদের হাতে বুঝিয়ে দেয়া। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের ভিসি, এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, এই বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, এই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, কর্মচারীদের ট্রেজারার নাকি শিক্ষার্থীদের ট্রেজারার? এটা হচ্ছে আমাদের সব থেকে বড় কোশ্চেন। এই বাস্তবতাটা আমাদেরকে মানতে হবে। তো সেই জায়গা থেকে 12 ঘন্টার মধ্যে হল ভ্যাকেন্ট করার যে সিদ্ধান্ত, সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্কতার জন্য একাডেমিক কার্যক্রম স্থগিত করে ঐচ্ছিকভাবে হলের কার্যক্রমটা করে দেয়, যে হলে যার ইচ্ছা সে অবস্থান করবে, যে অনিরাপদ বোধ করছে সে বাড়িতে চলে যাবে, এটি হতে পারে।
কিন্তু এটি না করে যে কাজটি করছেন আমরা সেটিকে প্রত্যাখ্যান করছি। এটি হচ্ছে আমাদের জায়গা। আপনাদের তো প্রতিনিধি আছে বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, আমাদের প্রতিনিধি রয়েছেন। দুঃখের বিষয়, মানে এটা খুবই দুঃখের বিষয়। বাংলা কথা হচ্ছে আমাদের প্রতিনিধিরা, আমরা বসেছিলাম এখানে 10টায়, এখন 1:43 বাজে। একজন প্রতিনিধিও এখন আসেন নাই, ডাকসুর একজন সদস্য আসেন নাই। তারা ফেসবুকে নিন্দা জ্ঞাপন করছেন এবং যেই ভিসি আমাদেরকে আজকে সারাদিন সাদিক কাইম কোথায় ছিল আপনারা দেখেছেন? দাড়িপাল্লার ক্যাম্পেইনে ছিল। আমি সাদিক কাইম ভাইয়ের প্রতি সম্মান রেখে জিজ্ঞেস করতে চাই, আপনি দাড়িপাল্লার প্রতিনিধি নাকি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি? এই উত্তরটা আপনাকে দিতে হবে। এস এম ফরহাদ ভাই, সাদিক কাইম ভাই সহ শিবিরের যারা আছে তাদের প্রতি আমরা সম্মান রেখে বলতে চাই, আপনাদের কেউ আল্লাহর নামে এখন আমাদের সাথে দেখা করতে আসেন নাই। শিক্ষার্থীরা আতঙ্কের মাঝে আছে, আপনারা কোনো হল ভিজিটে যান নাই। গেছে আপনারা কোনো নিউজ পাইছেন? গেছে তারা তো কোথাও একটা ছোট্ট কাজ করলে পুরো মিডিয়া নিয়ে যায় না? আপনারা দেখছেন আজকে কোনো হল ভিজিটে কোনো ডাকসু সদস্য গেছে? কোনো এস এম ফরহাদ সাদিক কাইমরা বিজি সামনের ইলেকশনে দাড়িপাল্লারে পাশ করেন, দাড়িপাল্লারও পাশ করান। বাট আপনাদের যে দায়িত্ব, যে পবিত্র আমানত আপনাদের শিক্ষার্থীরা দিয়েছে ভোটের মাধ্যমে, সেইটাকে রক্ষা করেন। আপনারা নাই। আপনাদের কথা, তার দরজার সামনে 4 ঘন্টা ধরে বসে আছি ভাই, 4 ঘন্টা ধরে বসে আছি। ভাইয়ের ঠান্ডা লেগে গেছে, নিউমোনিয়ার সমস্যা আছে। এই মানুষগুলা যদি আজকে অসুস্থ হয়ে যায়, এর দায় ভিসি নিবেন? এই যে বাস্তবতা, মানে আমরা অবাক হচ্ছি যে কি অমানবিক ভাবে আমাদের ভিসি চিন্তা করেন। এবং আমাদের ডাকসু প্রতিনিধিরাও আজকে শুধুমাত্র ফেসবুক কেন্দ্রিক ডাকসু প্রতিনিধি, তাদের মেইন ডিউটি হচ্ছে দাড়িপাল্লা, আর সেকেন্ড ডিউটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা এমন ডাকসু চাই নাই। আমরা চাইছিলাম যে তার আগে আমাদের প্রতিনিধি হবেন, যেটা হয়ে উঠতে পারেন নাই। তো আমরা ডাকসুর কিছু কিছু চেষ্টাকে সাধুবাদ জানাই, কিন্তু আজকে আমরা ডাকসুতে দ্বিচারিতা দেখলাম, প্রশাসনের পদলেহন দেখলাম, কর্মচারীদের পদলেহন দেখলাম, এটাতে আমাদের নিজেদের লজ্জা লাগতেছে। তো এরকম অবস্থায় আমরা অবস্থান নিয়েছি। আমাদের ভিসি স্যার যদি আসতেন, আমাদের কোনো সলিউশন বলতেন যে 15 দিন পরেও এই সলিউশনটা হবে, তাও আমরা এখান থেকে উঠতাম বা কোনো একটা ব্যবস্থা করার চেষ্টা করতাম। বাট এখন পর্যন্ত কেউ আসেন নাই। আমাদেরকে 15 দিনের যে মূলা ঝুলানো হয়েছে, আমরা কোনোভাবেই হল ছাড়বো না। আমাদের শিক্ষার্থীরা ইতিমধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে তারা কেউ হল ছাড়ছেন না, তারা হলে অবস্থান করবেন। এই হলের সার্ভিসগুলো অন রাখা হবে কিনা, হলকে ফাংশন করতে দেওয়া হবে কিনা প্রশাসনের পক্ষ থেকে, সেই বিষয়ে আমাদের কাছে স্পষ্ট বক্তব্য ভিসি স্যারের কাছ থেকে চাই। ভিসি স্যার এখনো আসেন নাই। আমরা আপনাদের মাধ্যমে